নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমের মাঝে হঠাৎ করে ভীষণ দমকা হাওয়া আর সাথে আকাশের দেখুন পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নাকৃত আলো। ভীষণ সুন্দর একটি সন্ধ্যা। আরো বেশি করে ভালো লাগছে যেহেতু প্রচন্ড এখন গরম, এই গরমের মাঝে যেহেতু হঠাৎ প্রচন্ড হাওয়া বইছে, তাই ঘরের বাইরে বেরিয়ে পড়েছি। এই সুন্দর চাঁদের আলোয় রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তাই হাঁটতে হাঁটতে আমরা তিনজনে মিলে বেরিয়েছি। এই দেখুন, মেয়েও সাথে একটা টর্চ নিয়েছে, আর যেটা কিনা ওর হাতেই দিতে হবে। তো বেশ, আমরা টর্চ নিয়ে গুটি গুটি পায়ে এবং সুন্দর প্রকৃতির হাওয়ায় উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। এখন গেছি পাশেই একটি পার্ক। এই ছোট্ট পার্কটিতে এসে মেয়ে বেশ সুন্দর মজা করছে অন্ধকারের মধ্যে। অবশ্য অন্ধকার বলা ভুল, চাঁদের আলোয় কি সুন্দর দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, সাথে একটু দোলনা, স্লিপ, যে রাইডগুলো রয়েছে সেগুলো একটু চড়ছে। শুধু ও কেন, ওর সাথে সাথে আমরা দুজন। পাশ অন্ধকার, ঠিক তারই মাঝে কি সুন্দর চাঁদের মৃদু আলো যেন আমাদেরকে বড় টানছে। আর আমরা বেশ ঘন্টাখানিক ওই পার্কেই বেঞ্চ রয়েছে, সেখানেই বসে নানান পুরনো দিনের কথা দুজনে মিলে বলছিলাম। আর মেয়ে খেলা করছিল, আর আমরা ওখানে ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ঘরে। আর এই যে আসার আগেই মেয়ে যতগুলো এখানে রয়েছে রাইড, সেগুলো সব চড়েছে। শুধু এখানে ও একা নয়, এইখানে বোথ সাইড রয়েছে। ও এক সাইডে রয়েছে, আর এক সাইডে আমাকেও বলছে, পাপা তুমিও এসো, তুমিও এখানটা এরম করো, এরম করে চালাও। যথারীতি আমিও ওর সাথে একটু খেলা করে নিলাম। সেদিন সত্যিই আমাদের আসতে ইচ্ছা করছিল না, আর সাথে প্রকৃতির এত সুন্দর একটি সন্ধ্যা আমাদের দেওয়ার জন্য প্রকৃতিকে সত্যিই অনেক ধন্যবাদ। কারণ এখানে প্রচণ্ড গরম, গরমের দিনে আপনারা তো জানেন এখানে প্রচণ্ড গরম পড়ে, আর তারই মাঝে আবার পাওয়ার অফ যথারীতি। তাই জন্য আমরা বাইরেই বেশ সময়টা উপভোগ করছিলাম। একদিকে আমি আর একদিকে ওর বাবা বসেছি, কিন্তু ও তো কান্না জুড়ে দিয়েছে, কেন ও বুঝতে পারছে না। পাশে আর একটি রয়েছে, কিন্তু ওটা একা একা তো চালাতে পারবে না। আর তারপরে একদিকে বসার জায়গাটা ঠিকঠাক আছে, আর একদিকটা ভেঙে গেছে। যথারীতি ও আর বাবা ওখানে একদিকে বসেছে, আর আমি একদিকে বসেছিলাম। বেশ কিছুক্ষণ আমরা এইভাবে সন্ধ্যাটা উপভোগ করেছিলাম। এবার নামো হয়ে গেছে, মন না চাইতেও। তারপরে আমরা ঘরে ফিরে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।